হ্যালো সবাই, আমি আজিমুল শৌখিন ডেকোরের পক্ষ থেকে আজকে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টটা কালেচক হাই স্কুলের একদম অপোজিটে ডাক্তার চিস্তির স্ক্যান সেন্টার, যেটা তার একদম উপরে ক্রিসেন্ট একাডেমি মালিকের ঘরে। ওনারা অ্যাকচুয়ালি 3 বছর ধরে এই বিল্ডিং এ থাকছে। হঠাৎ ওনাদের মাথাতে আসে যে একটু ঘরটাকে সাজাই। তো আমরা তাদের অ্যাকচুয়ালি ফুললি ফার্নিশড ঘরকে কিভাবে নতুন নতুন আইটেম দিয়ে সাজিয়েছি, তারই একটা নমুনা চিত্র নিয়ে এসেছি। দেখুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো আমরা আর কি প্রথমেই যাব আপনার এন্ট্রান্স পয়েন্টে। এন্ট্রান্স পয়েন্ট এমন একটা জায়গা যেখানে মানুষ প্রথম পদার্পণ করে। তো এন্ট্রান্স পয়েন্টে আমরা দিয়েছি পিভিসি প্যানেল, আর তার সঙ্গে আপনার ভার্টিক্যাল গার্ডেনের কম্বিনেশন। দেন আমরা আর কি যাই ভিতরে। ভিতরে প্রথম আপনার এন্ট্রান্স এরিয়ার বাম দিকে দেওয়ালটাকে একটা ওয়ালপেপার দিয়ে সাজিয়েছি, এবং আপনার মাঝে একটা দিয়েছি মেটাল ওয়াল আর্ট। এটা দেওয়াতে আপনার দেওয়ালের সৌন্দর্যটাকে আরেক বাড়িয়ে দিয়েছে। আমরা প্রত্যেকটা পিলারে এবং বিমে চারকোল প্যানেল দিয়েছি। তারপর আমরা এখানে এসেছি সামনেই একদম গেটে ঢুকেই সামনে যে জায়গাটা আছে সেখানে আমরা দিয়েছি পিইউ ফেদার প্যানেল, এবং তার মাঝে মাঝে আর্টিফিশিয়াল গ্লাস দিয়ে আপনার সুন্দর একটা ডেকোরেশন হয়েছে। তারপর আমরা এন্ট্রান্স করি ঘরে। লিভিং ডাইনিং এর আগে আমরা একটা ঘর আছে। এটা ওনার মায়ের ঘর, ক্লায়েন্টের মায়ের ঘর। তো ওনার আর কি কালো রং খুব পছন্দ, সেই কালো রঙের একটা থিমের একটা ওয়ালপেপার দেওয়া হয়েছে, এবং যেমন ভাবে বললাম যে প্রত্যেকটা পিলারে এবং বিমে চারকোল প্যানেল দিয়ে প্যানেলিং করা হয়েছে। তারপর আসি আমার ডাইনিং এরিয়া, যে জায়গাটায় মানুষ সব থেকে বেশি সময় অতিবাহিত করে এবং গেস্ট আসলে সেখানে বসতে দেয়। তো সেই ডাইনিং এরিয়াটাকে আমরা সাজিয়েছি ফ্রেঞ্চ ওয়াল মোল্ডিং দিয়ে। সেই ফ্রেঞ্চ ওয়াল মোল্ডিং কে ডিজাইন করা হয়েছে, এবং মাঝে আপনার সেই চারকোল প্যানেল ওয়ালপেপার দিয়ে ওয়ালটাকে একদম সাজানো হয়েছে। তারপরে আসি আমরা ওয়াশ বেসিন এরিয়াটাতে। ওয়াশ বেসিন এরিয়ায় ব্যাকে আর কি চারকোল প্যানেল, এবং আপনার মিরারটার পিছনে আর কি চেন লাইটটা কোনো কারণে জ্বলছে না। দেন ডাইনিং এরিয়াটাকে আর আপনার ওয়াশ বেসিন এরিয়াটাকে ডিভাইড করা হয়েছে একটা পার্টিশন ওয়াল দিয়ে। ওখানে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট এবং লাইট দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে হালকা ভাবে। তারপর আসি আমরা কিডস রুমে। কিডস রুমে আপনার বেবি এখন ছোট আছে, তো সেরকম কিছু ডেকোরেশন করেনি, জাস্ট একটা ওয়ালপেপারের কাজ করেছে এবং বিমে শুধু প্যানেলিং করেছে। তারপর আসি মাস্টার বেডরুমে। ওনাদের মাস্টার বেডরুমকে সাজানো হয়েছে ওনাদের বেডের কালার অনুযায়ী থিম নিয়ে ওয়ালপেপার দিয়ে আপনার। তারপরে চারকোল প্যানেল, বিমে চারকোল প্যানেল, কলামে চারকোল প্যানেল, প্রোফাইল লাইট দিয়ে হালকা একটা অ্যাম্বিয়েন্স সৃষ্টি করা হয়েছে। টিভি ইউনিট আর কি, টিভি ইউনিট না পিছনে আপনার একটা বক্স করে আপনার প্রোফাইল লাইট দেওয়া আছে, আর দেওয়ালে ওয়ালপেপার লাগানো আছে। সব থেকে ইন্টারেস্টিং আমাদের আর কি কাস্টমাররা আমাদের কাছে বেশিরভাগ স্টিকার নেই আলমারিতে লাগানোর জন্য। আমরা এখানে প্রথমে স্টিকার লাগিয়েছিলাম কিন্তু টেকেনি, তারপর আমরা ওয়ালপেপার লাগিয়েছি। লাগানোর পরে দেখতেও খুব সুন্দর লেগেছে, আশা করি অনেকদিন টিকবে।